back to my channel. নির্বাণা রায় আরও একবার তোমাদের স্বাগত। ওয়েলকাম টু আওয়ার লঙ্কাভি ব্লগ। সো লঙ্কাভির ব্যাপারে একটু ভৌগোলিক সংজ্ঞা তোমাদেরকে দেওয়া উচিত। সো লঙ্কাভি মালয়েশিয়ার নর্থ ওয়েস্ট কোস্টারে অবস্থিত এবং ইটস আ চেইন অফ 99 আইল্যান্ড। সো তার মধ্যে কেদার হচ্ছে সবচেয়ে বড়, আর কেদার জুয়েল হচ্ছে লঙ্কাভি। সো আমরা এখন অলরেডি লঙ্কাভিতে পৌঁছে গেছি, আর আমরা ফ্লাই করেছি উইথ ইন্ডিগো 6E। সেটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আমাদের ফ্লাইট টাইমিং ছিল 3:55 এবং আমরা ল্যান্ড করেছি 10:25। সো নর্মালি লোকজন মালয়েশিয়ার সাথে ক্লাবিং করে লঙ্কাভি, বাট তোমরা চাইলে এটা আলাদাভাবেও প্ল্যান করতে পারো, বিকজ অনেক বড় বড় শহর থেকে তোমরা লঙ্কাভি ডাইরেক্ট ফ্লাইট পেয়ে যাবে। যেরকম ধরো ব্যাঙ্গালোর থেকে আমরা ইন্ডিগোর ডাইরেক্ট ফ্লাইট পেয়েছিলাম লঙ্কাভিতে। সো ইউ ক্যান প্ল্যান লঙ্কাভি সেপারেটলি অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যদি চাও তোমরা মালয়েশিয়ার সাথেও ক্লাবিং করতে পারো। তবে আমি বলবো লঙ্কাভিকে যদি ভালো করে তোমরা দেখতে চাও এবং যদি তোমরা পুরোপুরিভাবে আমাদের মতন ভ্রমণ করতে চাও, তাহলে কিন্তু তোমরা সেপারেটলি প্ল্যান করো। আদারওয়াইজ তোমরা যদি মালয়েশিয়ার থেকে ফ্লাইট নিয়ে এখানে আসো, তাহলেও কিন্তু 3 থেকে 4 দিন কিন্তু লঙ্কাভি ঘোরার জন্য প্রয়োজনীয়। তো এটা হচ্ছে লঙ্কাভির এক্সিট গেট। আমাদের সমস্ত প্রসিডিওর হয়ে গেল। তো আমরা এখান থেকে সিম নিলাম, আর আমাদের পড়লো হচ্ছে RM18, মানে ইন্ডিয়ান রুপিস 360 টাকা। এখানে তোমরা 7 দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট পেয়ে যাবে। তোমাদের জাস্ট প্রাইমারি সিমটা ওরা ওপেন করবে, প্রাইমারি সিমটা রিমুভ করে ওখানে ওরা ওদের সিমটা লাগিয়ে দেবে। সো তোমরা এক্সিট থেকে বেরিয়ে যদি তোমরা আগের থেকে সিম না নিয়ে থাকো থ্রু ক্লুক অ্যাপ, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের মতন টেলিকমিউনিকেশন থেকে কিন্তু তোমরা এখানে সিম নিয়ে নিতে পারো। তো আমরা এখন লিটল ইয়কে বসেছি। লিটল ইয়কে আমরা এখন খাওয়া দাওয়া করবো, এরপরে আমরা বেরোবো। এরপরে আমরা গ্র্যাব নেব, গ্র্যাব করে আমরা হোটেল যাব। যেহেতু হোটেলে তোমার চেক ইন টাইম হচ্ছে 3টের সময়, সেই জন্য আমরা এখনই একটুখানি এয়ারপোর্টে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপর আমরা গ্র্যাবে করে হোটেলে যাব। সো চলো আবার চলতে চলতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এখন আমরা বেরোচ্ছি এক্সিট দিয়ে। গ্র্যাব বুকিং অলরেডি কমপ্লিট। সো চলো আবার গাড়িতে বসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে সমস্ত গাড়িগুলো পার্ক করা থাকে, এখানে আসে। সো আমরা এখন গ্র্যাবে উঠে পড়েছি আর যাচ্ছি টুয়ার্ডস আওয়ার হোটেল। আর আমাদের হোটেল হচ্ছে এখান থেকে মাত্র 7 কিলোমিটার। সুন্দর সবুজে ঘেরা লঙ্কাভি আইল্যান্ড। আর গ্র্যাব হচ্ছে এখানে আমাদের একদম ওলা উবেরের মতন। তোমরা যদি বেসিক একটা ওলা বা উবের বুক করো, নট সিডান বা এনিথিং, সেক্ষেত্রে যেরকম যা প্রাইস পড়ে এখানেও ইনফ্যাক্ট কিন্তু তোমাদের সেরকম। সো আমরা জাস্ট গ্র্যাব বুক করেছিলাম, সেই জন্য আমাদের RM12 পড়েছে। এবার যদি তোমরা একটুখানি হাই ফেসিলিটি বা একটু হাই রেঞ্জ অফ কার যদি তোমরা নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দামটা আলাদা হবে। সো সেটা তোমরা অ্যাপের থ্রু দেখে নিতে পারবে, আর অ্যাপের লোকেশন অন স্পট ডিটেক্ট হয়ে যায়। এখানে পিনেরও কোনো সিস্টেম নেই, মানে গাড়ি তোমার একদম পিক আপ লোকেশনেই চলে আসবে, আর সেখান থেকে তোমরা উঠে পড়তে পারবে। সো এখানে পিন দেওয়ার একটা কোনো যে ব্যাপার আছে সেইটা নেই। এবং গ্র্যাবে আমরা ইন্ডিয়া বা ব্যাঙ্গালোরে বসে আমরা লোকেশনটা কিন্তু দিতে পারতাম না, কিন্তু ওয়ান্স উই রিচ হেয়ার আমাদের লোকেশনটা কিন্তু ডিরেক্ট ওরা ডিটেক্ট করে নিল। আর আরেকদিকে দেখো বিচ, জল, সমুদ্র দেখা যাচ্ছে, দূরে দূরে অন্য অন্য আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে। একদম সুন্দর। আমরা এখন সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। সো চলো আবার ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখান থেকে স্কুটি রেন্ট করছি এখন। এখানে কার রেন্টও পাওয়া। আমাদের প্রথমে 40 রিঙ্গিট করে বলছিল পার ডে, কিন্তু আমরা একটুখানি বার্গেনিং করলাম, করে 35 রিঙ্গিট 35 রিঙ্গিট করে পড়লো। 4 ডেজে হচ্ছে 140 রিঙ্গিট এবং 100 রিঙ্গিট হচ্ছে ডিপোজিট,
ওটা যখন তোমরা দুটো হেলমেট আর বাইক যখন তোমরা রিটার্ন করবে তখন তোমরা ওই টাকাটা ফেরত পেয়ে যাবে। আর ছাতা দেখে বুঝতেই পারছো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে বৃষ্টি এখানে বেশিক্ষণ হয় না, 5-10 মিনিটই হয়। এই এখন যেরকম বৃষ্টি আবার থেমে গেল। আর আমাদের হোটেল থেকে একদমই কাছে এই স্কুটি রেন্ট জোনটা, সো তোমরা এখান থেকে কিন্তু স্কুটি হায়ার করতে পারো। সো এখন গৌরব দেখছে কোন স্কুটিটা নেওয়া যায়, ও এখন পরখ করে দেখছে কোনটা নেওয়াটা বেটার। তো স্কুটি আমাদের নেওয়া হয়ে গেছে, জাস্ট এখনো একটুখানি ট্রায়ালে আমরা একটু যাচ্ছি, কারণ এখনো হোটেলে আমাদের রুম দেওয়ার টাইম হয়নি। সুন্দর রাস্তাঘাট, আরো বৃষ্টি হয়েছে, আরো সুন্দর লাগছে। আমরা এখন স্কুটি করে ঘুরছি লঙ্কাভিতে, দারুণ লাগছে, ভীষণ সুন্দর জায়গা, পরিষ্কার, সমুদ্রের ধারে আমরা এখন যাচ্ছি। তো আমরা এখন একটুখানি সময় পেলাম চেক ইনের আগে, তাই এখন আমরা চলে এসেছি টেঙ্গা বিচে। দেখো ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, আরো অনেক ওয়াটার স্পোর্টস এখানে করা যেতে পারে। আর জলের উত্তাল দেখো, সমুদ্র যথেষ্ট উত্তাল এই সময় এখন, ভীষণ সুন্দর লাগছে টেঙ্গা বিচটা। এখানে বালিটা অনেকটা আমাদের পুরীর বালির মতন, পা ঢুকে যায় বলতো, বাট সেভাবে এখন এই সময় যেখানে কেউ স্নান করছে না, আর সমুদ্র খুবই উত্তাল। So welcome to our stay Irish Sanctuary Resorts. এটা হচ্ছে বাইরে থেকে ভিউটা, গাড়ি এভাবে ভেতরে ঢুকে যাবে। তোমরা যদি কেউ গাড়ি পার্ক করো বা গাড়ি নিয়ে আসো তাহলে তোমরা এখানে গাড়ি পার্কিংয়ে রেখে দিতে পারবে। আর এই যে স্ট্রেট রাস্তাটা দেখছো, এখান দিয়েই হচ্ছে মেন এন্ট্রান্স। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করতে এসেছি, লাঞ্চ, একদম নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, পাকিস্তানি সব রকমের খাবার তোমরা এখানে পাবে। আমরাও অর্ডার করেছি, কী কী অর্ডার করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো, এবং বেশ বাজেট ফ্রেন্ডলি আমার লাগলো। এরপর টেস্ট তো খাওয়া দাওয়া করি তোমাদেরকে আমি জানাতে পারবো। তো চলো আবার খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো এই এখন আমাদের খাবার এসে গেছে, এটা পালক পনির, পনির টিক্কা মশালা, গার্লিক নান, আর দুটো হচ্ছে ফ্রেশ লাইম সোডা। সো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি আর একটা জায়গায়, সেটা কভার করে আজকে আমরা একটুখানি এবার রেস্ট নেব। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যি কথা বলতে ভীষণ ভালো। তোমরা যদি বাইরের দেশে এসে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোঁজ করো, স্পেশালি লঙ্কাভিতে, তাহলে তোমরা এখানে কিন্তু ডেফিনেটলি আসতে পারো, মাস্ট রেকমেন্ডেশন থাকলে। সো আমরা এখন সেনাং বিচে আছি, এটা আমাদের হোটেল থেকে 7 কিলোমিটার, 10 থেকে 15 মিনিট লাগে আসতে। আর এখানেই সন্ধেবেলা হবে ফায়ার শো। এই যে কালুট ক্যাফে তোমরা দূরে দেখতে পাচ্ছ, এখানেই হবে ফায়ার শো। কিন্তু একটা বিষয় হচ্ছে, যদি আজকে বৃষ্টি হয় সন্ধে 7:30 তাহলে কিন্তু ফায়ার শো হবে না। সো আমরা এখানে আবার সন্ধেবেলা আসবো এবং দেখবো, আর তোমাদেরকেও দেখাবো, সুতরাং সঙ্গে থেকো। সো আমরা এখন কালুট ক্যাফেতে বসে রয়েছি, আর এখানেই এখন ফায়ার শো হবে। আর পেছনে দেখো প্রচুর মানুষজন এসছে, এখনো শুরু হয়নি, বিকজ এখনো সন্ধে হয়নি। তো চলো আবার ফায়ার শো হলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা। গৌরব এখন বসে চিল করছে, ফায়ার শো দেখছে, আর এখনো পুরোপুরি শুরু হয়নি, ওরা প্রিপেয়ার করছে, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। দারুণ লাগছে ভাই। তো এই ফায়ার শোটা এভরিডে 7:30 হয়, ইভেন ডিফারেন্ট ক্যাফের সামনেই হয়, বাট কালুট ক্যাফে ওয়ান অফ
দ্য মোস্ট ফেমাস ক্যাফে ইন লঙ্কা বিচ। আই উড রেকমেন্ড কি তোমরা অবভিয়াসলি এখানেই এসো। আর তো চলো এখন চিল করতে করতে ফায়ার শো এনজয় করা যায়। তো এই শোটা শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি। দেখো পুরোটা অন্ধকার করে দিয়েছে, ওরা সমস্ত লাইট নিভিয়ে দিয়েছে এবং লাস্ট 5 মিনিট ওরা কিছু ধামাকা করতে চলেছে, বিকজ নেক্সট শো আবার 9:30 থেকে শুরু হবে। সো চলো লাস্ট 5 মিনিট একদম ফুল দমে এনজয় করা যায়। তো এখন বাজে রাত 9টা। এখানে আমরা এখন কালুট ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা ফায়ার শো দেখলাম। নেক্সট শো 9:30 PM এ স্টার্ট হবে, যেটা হবে 11টা অবধি। সো চলো একটু সেনাং স্ট্রিটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একদম অন্ধকার, দেখো এখানে সব গাড়ি টাড়ি পার্ক করা রয়েছে। সো এটা হলো সেনাং স্ট্রিট। আমরা এখন সেনাং বিচ থেকে বেরিয়ে ফায়ার শো দেখে এখন সেনাং স্ট্রিটে যাচ্ছি। আর এখানে দুধারে প্রচুর দোকান, তোমরা এখান থেকে পারলে শপিং করতে পারো। আমরাও এখান থেকে শপিং করবো। সো চলো আবার কেনাকাটা করতে করতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা এখন সেনাং বিচের এন্ট্রান্সে যাচ্ছি। আর ওখানে দেখো দূরে প্যান্ডা নাচছে। মেন এন্ট্রান্সে রয়েছি। তো যেহেতু আমরা ক্যালুট ক্যাফেতে গেছিলাম, তো মেন এন্ট্রান্সটা এখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। আর এখন এখানে বাজে রাত্রি 9:30। আর প্রচণ্ড জমজমাট হ্যাপনিং প্লেস, স্যাটারডে নাইট, সব কিছু ভীষণ ভালো জায়গা আর শপিং করার জন্য আইডিয়াল। সো মাস্ট ভিজিট প্লেস সেনাং বিচ অ্যান্ড সেনাং স্ট্রিট। তো এখানে ইয়েলো বিচ ক্যাফের পাশেও অনেক শপিং এর জায়গা। আর দেখো এখন নেক্সট শোটা হচ্ছে ফায়ার শো। এখানে অনেক বড় বড় ক্যাফের সামনেই এই ফায়ার শোটা অর্গানাইজ করা হয়। তো কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের চয়েস মতন যে কোনো ক্যাফেতে তোমরা এসে এই শোটা এনজয় করতে পারো। তো আমরা এখন জুস কফিতে রয়েছি আর এখন বাড়ি যাওয়ার পালা। তার আগে একটুখানি ডেজার্ট আইটেম আমরা একটুখানি ঘরে খাবো বলে নিয়ে যাচ্ছি। তো চলো, এখনো ডে 1 প্রথম পর্ব সমাপ্ত হয়নি। হোটেলে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরাও ডেফিনেটলি জুস কফিতে আসতে পারো। ইটস আ মাস্ট রেকমেন্ডেশন প্লেস। লঙ্কাভি এখানেই শেষ করছি প্রথম পর্ব। এখন আমরা হোটেলে ফিরছি। সো চলো ডে 1 এখানেই শেষ করা যাক, আবার ডে 2-তে তোমাদের সঙ্গে দেখা হবে।